ক্যামেরাম্যান যদি ভালো না হয় সিনেমাই চলে না। তাই আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম একটু ক্যামেরা করতে, আমাকেই তুলতে ভুলে গেছেন। আসসালামু আলাইকুম, এসআর ব্লগ থেকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা কমপ্লিট করলাম, ঘরের কাজ সম্পূর্ণ শেষ করে মোটামুটি রান্না, মুরগিটা শেষ হয়ে গেলে সব রান্না শেষ হয়ে যাবে। কষে মুরগি একেবারে ঝোল ছাড়া রান্না করব, ঝাল ঝাল করে। আর এই মুরগির রেসিপিটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, ঝোল ছাড়া ঝাল ঝাল। আমারও ভালো লাগে, মাঝে মধ্যে ঝোল দিয়ে সবসময় ভালো লাগে না। তো রান্না শেষ করে ছেলেরা স্কুল মাদ্রাসা দুইজনকেই দিয়ে এসেছে। ওর বাবা বললো চলো বিকালবেলা একটু হেঁটে আসি আমরা দুইজন। দেখুন আমাকে ক্যামেরা তুলতে গিয়ে আমার মুখটাই ওঠেনি। যাই হোক, কী করব, ক্যামেরাম্যান তো নতুন তাই। তো বিকালবেলা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম গোলাপবাগ মাঠের সাইডে, এটা দোলপুর 10 নম্বর কোয়ার্টার বলে। আপনারা সহজেই চলে আসতে পারেন 10 নম্বর কোয়ার্টার। তো এখানে আসলে বেসিক্যালি সকালবেলা আপনারা শাক সবজি মাছ সব পেয়ে যাবেন। যেই 3টা বাজবে এখানে মার্কেট হয়ে যায়। খুব সুন্দর সুন্দর 3 পিস একেবারে কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন, 350-500-র মধ্যে এত সুন্দর সুন্দর বিশাল 3 পিস। তারপরে হচ্ছে আপনারা বোরকা থেকে শুরু করে, বোরকা কিন্তু মাত্র 500 টাকার ভিতরে পেয়ে যাবেন। আর অনেক সুন্দর সুন্দর কালেকশন A to Z, বাচ্চা থেকে বুড়া সব ধরনের কালেকশন এখানে পেয়ে যাবেন। জুতা মোজা এমনকি ঘর সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে কসমেটিক্স। তো এখানে কিন্তু বেশ কম দামে পাওয়া যায়। আর আমার হাজব্যান্ডের কিন্তু এখানে এসে ভালো লাগেনি, কারণ যেহেতু এখানে শুধু মহিলারা, আর যেহেতু সামনে পূজা, সব হিন্দু আন্টি আপুরা ভরে গেছে এখানে। আমি মাঝে মাঝে আসি, ভালো লাগে, সামনে একটা পার্ক আছে, ওইখানে ঘুরে একটু শপিং করে নিয়ে যাই। তো আমার সেরকম আজকে শপিং ছিল না, ঘরের টুকিটাকি জিনিস ছিল, তো ওইগুলি কেনার জন্যই আসছি বেসিক্যালি। এখানে একটু কম প্রাইজে অনেক সময় সব কিছু পাওয়া যায়। তো এখান থেকে টুকটাক জিনিসপত্র কিনলাম রেগুলার ব্যবহার করার জন্য, সব কিছু কিনে টিনে। ওইদিকে আপনাদের ভাইয়া আবার তাড়া দিচ্ছিল যে ছেলের স্কুল ছুটি তো শেষ, কোচিংও শেষ হয়ে যাবে, পরেও বসে থাকবে। তো ওদিকে তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম। যাওয়ার সময় কিছু গুঁড়া সাবান লিকুইড এগুলি শেষ হয়ে গেছিলো, একটু কমের মধ্যে পেলাম, অনেকগুলি নিয়ে নিলাম। এদিকে জাম্বুরা কিনছি, তারপরে হচ্ছে আনারস কিনলাম। কিনতে কিনতে এই যে কোচিং থেকে নিয়ে বাবা ছেলে হাত ধরে হাঁটতেছে। তো এই তো এসে পড়লাম টুকটুক করে বাসার মধ্যে। এসে একটু মিনি পিস খাজা এটা বানিয়েছিলাম, এত মজা, ভীষণ সফট। আমি কিন্তু এটা রেসিপি দিয়ে দিয়েছি, চাইলে আমার রেসিপিটা ঘুরে আসতে পারেন। তারপরে এটা খাওয়া শেষ করে দুধ চা বানিয়েছিলাম, সাথে মুড়ি। বিস্কিট খাবেন না, উনি মুড়ি দিয়ে চা খাবেন। তো মুড়ি দিয়ে চা খেতে খেতেই এই মুহূর্তেই চা খাওয়া শেষ করতে পারিনি, ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। আর চায়ের সাথে কিন্তু বৃষ্টি দারুণ জমে, খুব ভালো লাগছিল। সাথে সাথে 4 কাপ হাতে নিয়ে আমরা বারান্দায় চলে গেছি, বসে বসে চা খাচ্ছিলাম আর বৃষ্টি দেখছিলাম, খুব ভালো লাগছিল। তো বেসিক্যালি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করি সপ্তাহে একদিন একটা ডেইলি ব্লগ নেওয়ার জন্য, আর প্রত্যেক দিন আদার্স কুকিং ভিডিও। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার